আসসালামু আলাইকুম। এবার ইরান তুরস্কের ন্যাটোর সামরিক ঘাঁটি আছে তুরস্কে, সেই ঘাঁটিতে ব্যাপক আক্রমণ করেছে। এই যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়ছে, তার বাহিরে তুরস্কেও ছড়িয়ে পড়ছে। এখন ইরান আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট যত জায়গা আছে, যত স্থান আছে, সব জায়গায় আক্রমণ করবে। তুরস্কে ন্যাটোর সামরিক ঘাঁটিতে আক্রমণ করার অর্থ হলো ইরান এখন এই যুদ্ধটাকে ছড়িয়ে দিবে চারিদিকে, মধ্যপ্রাচ্যের বাহিরে এটা ছড়িয়ে যাবে। এটা আর ইরানের মাঝে সীমাবদ্ধ রাখবে না। এখন আমেরিকা পড়ছে মানকা সিপায়, কঠিন সিপায় পড়ছে আমেরিকা। এখন না পারে যুদ্ধ বন্ধ করতে, না পারে যুদ্ধ ছেড়ে যেতে। এবং এই গত প্রায় এক সপ্তাহে যে যুদ্ধটা চলতেছে, এখানে আমেরিকা ইসরায়েলের সাথে ইরান এককভাবে সমান তালে লড়ে যাচ্ছে। এই 5 দিনে যদি জয় বিজয় ধরা হয় তাহলে ইরান বিজয়ী হয়েছে, কারণ ইরান এককভাবে আমেরিকাকে মোকাবেলা করতেছে, ইসরায়েলকে মোকাবেলা করতেছে এবং পুরো মধ্যপ্রাচ্যকে মোকাবেলা করতেছে। সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, জর্ডান, এই দেশগুলি সবগুলোই আমেরিকার বন্ধু এবং এদের ঘাটতি, এদের স্থল সীমানা, আকাশ সীমানা, জল সীমানা এগুলি সব ব্যবহার করে এবং লজিস্টিক সাপোর্ট পেয়ে ইরানে একের পর এক হামলা চালাচ্ছে। আমেরিকায় বসে হামলা চালাচ্ছে না ইরানে, আমেরিকা হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের এই মুসলিম কান্ট্রিগুলিতে বসে। এতক্ষণ যে নামগুলি বললাম এগুলিতে বসে এখান থেকে আক্রমণ করতেছে। এজন্য এখন ইরানও পাল্টা আক্রমণ করতেছে এই দেশগুলিতে। এই দেশগুলিতে আমেরিকার যেসব সামরিক স্থাপনা আছে সেগুলিতে ক্রমাগত হামলা করতেছে। এখন হামলার পরিধি অনেক বাড়িয়েছে। গত 2-3 দিন থেকে আমেরিকার যেসব দূতাবাস আছে মধ্যপ্রাচ্যে ওগুলিতে হামলা চালিয়েছে। এখন আজকে নতুন করে একেবারে মধ্যপ্রাচ্যের বাহিরে গিয়ে, যেটা কেউ ভাবেনি, কল্পনা করেনি, যে তুরস্কে হামলা চালাবে, সেই তুরস্কে একেবারে হামলা চালিয়ে বসছে ইরান। এটার অর্থ হলো ইরান এখন আর কোন সীমা রেখার বাহিরে এই যুদ্ধ রাখবে না, এই যুদ্ধ একেবারে চারিদিকে ছড়িয়ে দিবে, এটা মহাদেশ ব্যাপী ছড়িয়ে যাবে। হয়তো এটা এশিয়া সীমাবদ্ধ থাকবে না, এটা ইউরোপে গিয়েও এটা আঘাত করবে। কারণ যুদ্ধের আজকে মাত্র এই 6ষ্ঠ দিন চলতেছে। এই 6ষ্ঠ দিনে 6 দিনের মাথায় এটা এখন ইউরোপে ছড়াই পড়ছে, এশিয়ার বাহিরে চলে গেছে। তুরস্কে যাওয়া মানে হলো এশিয়ার বাহিরে চলে যাওয়া। এবং ন্যাটোর সামরিক ঘাঁটিতে হামলা চালানোর অর্থ হলো এটা ইউরোপে গিয়ে আঘাত করা। কারণ ন্যাটো হলো ইউরোপ এবং আমেরিকার একটা সামরিক জোট, সেখানে হামলা করার অর্থ হলো এটা এখন এটা ছড়িয়ে গেছে। এটার থেকে হয়তো অনেক আশঙ্কা করতেছে যে 3য় বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধ যেটা আশঙ্কা করতেছে সেটাও হতে পারে, এটাই হয়তো উৎপত্তি হতে পারে। কারণ এই যুদ্ধ যেভাবে এখন ছড়িয়ে পড়ছে এটা আর এখন কারো নিয়ন্ত্রণে নেই, এটা ইরানের নিয়ন্ত্রণে নেই, এটা আমেরিকারও নেই, ইসরায়েলেরও নেই, এটা সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিয়ন্ত্রণে নেই, এটা এখন নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। এটাই আশঙ্কা করতেছিল অনেকদিন থেকে যারা সামরিক বিশ্লেষক আছেন, ওনারা সাবধান করছেন যদি ইরানে আক্রমণ করা হয় আবারও অন্যায়ভাবে, তাহলে এই যুদ্ধ ইরান পুরো মধ্যপ্রাচ্য ছড়িয়ে দিবে। এখন দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্য তো ছড়িয়ে দিয়েছে, তার বাহিরে ছড়িয়ে দিয়েছে। ইরান যে একের পর এক আজকেও সৌদি আরামকো যে সবচেয়ে বড় পৃথিবীর তেল শোধনাগার আছে সেটাতে আজকে হামলা করছে, সোমবারে হামলা করছে একবার, আজকে আবার নতুন করে হামলা করছে। এইভাবে নতুন করে দেখা যাচ্ছে ইরান তার হামলার পরিধি বাড়িয়েছে, এখন বেসামরিক স্থাপনাতে হামলা চালাচ্ছে। আরব আমিরাতের রাজধানী দুবাইতে অনেক হোটেলে হামলা চালিয়েছে এবং অনেক মাল্টিনেশনাল কোম্পানির অফিসে হামলা চালিয়েছে, অ্যামাজন অফিসে হামলা চালিয়েছে, এইভাবে আরো অনেক অফিসে হামলা চালিয়েছে। এখন অনেক নিউজে আসতেছে যে হামলা ব্যাপকতা আসতেছে এবং হামলা যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দুই পক্ষের সেগুলো এখন ধীরে ধীরে এই সংবাদ মাধ্যমগুলিতে আসতেছে। এই হামলা এখানে সীমাবদ্ধ থাকবে না, হামলা আরো বাড়বে এবং হামলা পরিধি যেমনি বাড়বে তেমনি হামলায় প্রাণহানি এবং সম্পদের ব্যাপক ক্ষতি সাধিত হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।